নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছি? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর পক্ষ থেকে আল্লাহ তাআলা স্মৃতিস্বরূপ দিয়েছেন। কি কি নামাজ? ফজর নামাজ, যোহর, আসর, মাগরিব, এশা। ফজর নামাজ কয় রাকাত? 2 রাকাত। ফরজ নামাজ 2 রাকাত। ফরজ নামাজের কথা বলছি। ফরজ নামাজ 2 রাকাত। এই ফরজ নামাজ কোন নবীর? বলে মুহাদ্দিসিনে কারাম বলেন যে ফজর নামাজ হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি। বলেন সুবহানাল্লাহ। কেমনে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসার পরে হযরত হাওয়া আলাইহিস সালাম দুজন কান্নাকাটি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে 10 আরাফা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাফের ঘোষণা দিয়েছেন, ওই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া হিসেবে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। কেন নামাজ পড়েছিলেন? এক নম্বর, ওনারা যখন দুনিয়াতে আসছেন দুনিয়ার মধ্যে সূর্য ছিল না, আলো ছিল না, অন্ধকার হয়েছিল দুনিয়াটা। যেই দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়েছেন, ক্ষমা বলতে আল্লাহ তাআলা তাকে এরকম গুনাহ তো না, তাদের যে পদস্খলন হয়েছিল সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই দিন সুসংবাদ দিয়েছেন, ওই সুসংবাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিক থেকে সূর্য উঠানো শুরু করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন সূর্য উঠতে শুরু করেছে, এর আগেই একটু আলো হয়ে গিয়েছে সূর্য ওঠার আগে, ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ আদায় করেছে শুকরিয়া হিসেবে। এক কারণ হলো এই যে সূর্য উঠছে, আলো হয়েছে পৃথিবীতে, এই জন্য। 2 নম্বর কারণ হলো আল্লাহ গুনাহ থেকে আমি আমার ভিতরে যে আমার কাছে যে একটা অপরাধ ছিল, সেই অপরাধ থেকে আমি যে মুক্তি পাইলাম, এই জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করেছেন। উম্মতে মুহাম্মদের জন্য বলা আছে, উম্মতে মুহাম্মদি তোমরা যদি ফজর নামাজ 2 রাকাত আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এখানে একটা আকীদা মনে রাখেন, নবীদের কোনো গুনাহ নাই। বলেন নবীদের কোনো গুনাহ নাই। এখন এই যে কথা যা বললাম হুজুর, গুনাহ বলতে এটা এভাবে বলতে হবে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শানের খেলাফ কাজ হয়ে গেছে। বলেন কি হয়েছে? শানের খেলাফ। নবীদের ক্ষেত্রে স্পষ্ট আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হলো নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আকীদা ঠিক রাখতে হবে। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ আদায় করেছেন। এই ফজর নামাজে অনেকগুলো ফজিলত, আমি 2টা ফজিলত বলি। এক নম্বর ফজিলত হলো কোন ব্যক্তি যদি ফজর নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিকের অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কবরের যে অন্ধকার আছে সেই অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য ফজর নামাজ না পড়ে আমরা মনে করি ফজর নামাজ খুবই গুরুত্বপূর্ণ। 2 সময় ফেরেশতারা দুনিয়াতে আসেন এবং যান। একটা হলো ফজরের সময়, আসরের সময়। কোন ব্যক্তি যদি ফজরের সময় দেখে সে যদি নামাজ অবস্থায় থাকে, ফেরেশতারা গায়ে রিপোর্ট করে, আল্লাহ আমরা দেখে আসছি তারা নামাজ পড়তেছে। আবার যে সমস্ত ফেরেশতারা আসে তারাও দেখে তার নামাজ পড়তেছে। এই জন্য ফজরের সময় যে ঘুমায় ফেরেশতাদের রিপোর্ট চলে যায় রব্বুল আলামিনের কাছে, আল্লাহ এই লোক তো ঘুমাইতেছে। নাউজুবিল্লাহ। এই জন্য ফজর নামাজ যেন আমরা মিস না করি। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন আমিন। 2 নম্বর, যোহর নামাজ। যোহর নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্মৃতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওনাকে অর্ডার করেছিলেন তোমার সন্তানকে জবাহ করবা, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যে ইস্তেকামত ছিল, এই ইস্তেকামত থাকার কারণে উনি যখন কার্যক্রমটা পরিপূর্ণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 4 রাকাত নামাজ আদায় করেছেন শুকরিয়া হিসেবে। 1 নম্বর কারণ হলো আল্লাহ আপনি যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারটা আমার ভিতরে আসছে এবং সেটা আমি করার জন্য আমার পরিপূর্ণ ইস্তেকামত ছিলাম, আমার মনের মধ্যে কোনো খলখল আসে নাই, আমার সন্তানের প্রতি খারাপ ধারণা আসে নাই, সন্তান আমার প্রতি খারাপ ধারণা করে নাই, এর জন্য 1 রাকাত নামাজ। এরপরে ওনার সন্তান যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দিয়েছেন, সন্তান যে সবর করেছে সেই জন্য 1 রাকাত। এবং ওনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার জন্য নিয়ে গেছিলেন, ওখানে কুরবানির পরিবর্তে দুম্বা কুরবানি হয়েছে, সেই জন্য 1 রাকাত নামাজ। এবং আল্লাহ যে তার কুরবানিটা কবুল করছেন সেই জন্য 1 রাকাত, এই মোট 4 রাকাত নামাজ পড়েছেন। মুহাদ্দিসিন কারাম বলেন কোন ব্যক্তি যদি এই যোহর নামাজ 4 রাকাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তারও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুরবানি করে এই 4 রাকাত নামাজ পড়ে যে পরিমাণ ফজিলত পেয়েছেন, আল্লাহ তাআলা তার আমলনামায় সেই ফজিলত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসরের নামাজ। আসর নামাজ হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছে খেয়েছিল, আমরা সবাই ইতিহাস জানি, ওনাকে মাছে খেয়েছিল। ওই মাছটা ছিল
অনেক বড় মাছ, ওনার ছিল প্রায় 250 হাত লম্বা ছিল ইউনুস আলাইহিস সালাম। 250 হাত লম্বা ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালামের চারটা মুসিবত। এক নম্বর, ওনাকে মাছে খেয়েছে, এই মাছটাকে আরেকটা মাছ খেয়েছে, দুইটা মাছের অন্ধকার এবং সাগরের অন্ধকার, এবং আর 4 নম্বর হলো রাতের অন্ধকার। এই 4টা অন্ধকারে পরে ইউনুস 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ বলেন যে কোনো ব্যক্তি যদি এই 4 রাকাত নামাজ আদায় করে, ইউনুস আলাইহিস সালামের যে ফজিলত, সেই ফজিলত তার আমলনামে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ হলো আইয়ুব আলাইহিস সালামের স্মৃতি হিসেবে দেওয়া হয়েছে। আইয়ুব আলাইহিস সালামের স্মৃতি হলো, আইয়ুব আলাইহিস সালাম ওনার সন্তানকে হারাইছেন। ওনাকে সন্তানকে হারাইয়া উনি যখন কাঁদতেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম ওনাকে ওনার পোশাকটা দিয়া ওনার স্মৃতিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিয়েছিলেন। এই জন্য উনি ওনার স্মৃতি ফেরত পাইয়া, ওনার সন্তানকে ফেরত পাইয়া, এবং ওনার সন্তান ইসলামের প্রতি ছিলেন এবং ইসলাম থেকে বের হন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার জন্য আইয়ুব 3 রাকাত নামাজ পড়েছেন। এক নম্বর কারণ হলো উনি ওনার সন্তানকে ফিরে পেয়েছেন। 2 নম্বর, ওনার চক্ষু আলো ফিরে আসছে। 3 নম্বর, ওনার সন্তান ইসলামের পক্ষে আছে, এই জন্য উনি নামাজ পড়েছেন। এই জন্য মাগরিবের নামাজও করা হয়েছে কত রাকাত? 3 রাকাত। 4 নম্বর হলো হযরত মুসা আলাইহিস সালামের স্মৃতি হলো এশার নামাজ। এশার নামাজ অর্থাৎ মুসা আলাইহিস সালাম, আপনারা সবাই জানেন ওনাকে ফেরাউন ধ্বংস করানো চাইছিল। হযরত মুসা আলাইহিস সালামও আল্লাহ তাআলার কাছে 4 কারণে 4 রাকাত নামাজ পড়েছেন। 1 নম্বর কারণ, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন থেকে মুক্তি দিয়েছেন। 2 নম্বর, ওনার উম্মতকে মুক্তি দিয়েছেন। 3 নম্বর, ফেরাউনকে ধ্বংস করেছেন। 4 নম্বর, ওনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানি জান্নাতি খাবারের ব্যবস্থা করেছেন। এই 4 কারণে উনি কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4 রাকাত নামাজ আদায় করেছেন। কোন ব্যক্তি যদি এই 4 রাকাত নামাজ আদায় করে, মুসা আলাইহিস সালাম যেমন আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছিলেন বিভিন্ন মুসিবত থেকে, আল্লাহ তাআলা কোন ব্যক্তি এশার নামাজ পড়লেও সেই পরিমাণ মুসিবত থেকে মুক্তি দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য বন্ধু, আমরা নামাজের প্রতি খুবই উদাসীন। আমরা যেন নামাজের প্রতি উদাসীন না হই, নামাজ যেন আমরা পড়তে পারি, আমরা যেন নামাজের প্রতি যেন উদাসীন না হয়ে যায়। আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সঠিকভাবে পড়ার তৌফিক দেন। আমরা সর্বোচ্চ আল্লাহুম্মা আমিন। শাবান মাস শুরু হয়েছে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহ থেকে আমরা শাবান মাসের ইতিহাস, শাবান মাসের কিছু ফজিলত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এবং সামনে আমাদের